ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিকেট বোর্ড হলো বিসিসিআই। সেই বিসিসিআই এর হেড কোচ হওয়ার জন্য পদ থেকে কিন্তু মুখিয়ে থাকে বন্ধুরা। বিদেশি তারকা প্লেয়াররা বলুন, দেশীয় তারকা প্লেয়াররা বলুন, সবাই একটা শখ থাকে, একটা আবেগ থাকে যে আমি ইন্ডিয়ান টিমের কোচ হব। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু দ্রাবিড়ের নেতৃত্বে আমরা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ দেখেছি। দ্রাবিড়ের নেতৃত্বে ভারত ফাইনালও অবধি খেলতে পেরেছে। সেখানে টি-20 বিশ্বকাপ হবে কিছুদিন পরে, সেখানেও কিন্তু দ্রাবিড়ে কিন্তু সেই বিশ্বকাপ টিমের কোচ হিসেবে থাকবে। সেই দ্রাবিড়ের বিশ্বকাপ টিমের যে কোচ, তার মেয়াদ কিন্তু খুব সাম্প্রতিক সময় শেষ হবে। ইতিমধ্যে ভারতের বিসিসিআইয়ের তরফ থেকে হেড কোচ নিয়োগ করার জন্য বন্ধুরা এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখন বিষয়টা হলো, হেড কোচ হওয়ার জন্য অনেক ক্রাইটেরিয়া থাকে, বাট আবার তার সাকসেসফুল, তিনি যে কোনো বিগত টিমের সাথে, যে দলের সাথে বা যে টিমের সাথে তার সময় কাটিয়েছে, ওই দলের প্রতি তার কতটুকু সাকসেস তিনি দিতে পেরেছেন, সেই সাকসেসফুল ম্যানটাকে কিন্তু সবাই টিমের কোচ বানানোর চেষ্টা করে। কারণ আমরা দেখেছি 2011-তে যখন ভারত বিশ্বকাপ জয় পেয়েছিল, সেই দলের কোচকে কিন্তু বর্তমানে পাকিস্তান দলের কোচ বানানো হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা যখন আমাদের যে সমস্ত প্লেয়ারগুলো 2011-তে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই প্লেয়ারগুলির মধ্যে যেমন ছিল গৌতম গম্ভীর, তেমনি ছিল মহেন্দ্র সিং ধোনি, তেমনি ছিল যুবরাজ সিং, তেমনি ছিল আমাদের আরও অভিজ্ঞ প্লেয়াররা। হ্যাঁ, ওই সমস্ত প্লেয়াররা কি, আশিস নেহারা ছিল, ওই সমস্ত প্লেয়াররা কি এখন ভারতের টিমের কোচ হবে, নাকি বিদেশি প্লেয়াররা কোচ হবে? যেখানে বিদেশি প্লেয়ারদের নামের মধ্যে কিন্তু শ্রীলঙ্কার সাম্প্রতিক সময়ে যে নামটা চলে এসেছে, জয়বর্ধনের নাম, তারপর রয়েছে রিকি পন্টিং, তারপর রয়েছে নিউজিল্যান্ডের চেন্নাইয়ের বর্তমান কোচ স্টিফেন ফ্লেমিং। তারা যেমন চেন্নাইয়ের যে কোচ রয়েছে, তিনি কিন্তু চেন্নাইকে অনেক ট্রফি জিতিয়েছে দীর্ঘ সময় ধরে। তিনি ইন্ডিয়াতে রয়েছেন, ইন্ডিয়ার প্লেয়ারদেরকে তিনি জানেন, এই কন্ডিশনে তিনি চলাফেরা করে, তিনি দীর্ঘদিন ধরে চেন্নাইকে যেমন সাকসেস দিয়েছেন। এই সমস্ত কোচগুলার নাম কিন্তু ইতিমধ্যে নেট দুনিয়া থেকে সমস্ত জায়গায় আলোচনা চলছে। কে ভারতের টিমের হেড কোচ হতে পারে, কার সেই যোগ্যতা রয়েছে, আর কে ভারতকে আগামী 2027-এ যে ওয়ার্ল্ড কাপ হবে, সেই ওয়ার্ল্ড কাপ জয় দিতে পারবে, ওই চিন্তাধারা করে কিন্তু এখন থেকে কোচ নিয়োগ করা হবে। সেই কোচের তালিকায় কিন্তু বন্ধুরা গম্ভীরের নামও রয়েছে। গম্ভীরে কিন্তু বিগত 2-3 বছর ধরে আইপিএলে তিনি যেখানে কোচ করছেন, যেমন লখনৌতে তিনি 2 বছর কোচ করে কিন্তু টিমকে একটা প্লে অফে 2বার নিশ্চিত করতে পেরেছেন। এবার কেকেআর এর মেন্টরশিপ হিসেবে যখন তিনি এসেছেন, তিনি কেকেআরকেও কিন্তু একটা ভালো ফর্মের জায়গায়, এই কেকেআর এর আজকে দীর্ঘ আইপিএলের ইতিহাসে এই প্রথমবার তারা 19 পয়েন্ট নিয়ে টেবিল পয়েন্টের শীর্ষস্থানটা তিনি দখল করতে পেরেছেন। তাই এখন অনেকেরই নাম রয়েছে, বিবিএক্স লক্সমানের নাম রয়েছে, যুবরাজ সিংয়ের নাম রয়েছে, গৌতম গম্ভীরের নাম রয়েছে, রিকি পন্টিংয়ের নাম রয়েছে, জয়বর্ধনের নাম রয়েছে, আশিস নেহরার নাম রয়েছে। তাদের মধ্যে থেকে কাকে সিলেকশন করা হবে, স্টিফেন ফ্লেমিংয়ের নাম রয়েছে, আরও এরকম মহা রতি বড় বড় তারকাদের নাম রয়েছে, যারা অনেকেই নিজে থেকে ইচ্ছা করে যে আমি ইন্ডিয়ান টিমের কোচ হব। আবার অনেকেই কিন্তু ব্যক্তিগতভাবে ইতিমধ্যে মানা করে দিয়েছেন যে এই টিমের কোচ হবে না। যেমন ভারতের প্লেয়ার বিবিএস লক্সমান, তিনি কিন্তু না করে দিয়েছেন যে ইন্ডিয়ান টিমের তিনি কোচ হবেন না। রাহুল দ্রাবিড়ও কিন্তু মেয়াদের পর পুনরায় আবার তিনি কোচ হতে আগ্রহী নন। রবি শাস্ত্রী কিন্তু ইন্ডিয়ান টিমের কোচ হয়ে ভারতকে সেভাবে সফলতা তিনি দেখাতে পারেননি। তাহলে বন্ধুরা, কাকে নিয়োগ করা হলে ভারত আগামী যে সিরিজগুলো থাকবে, যে আইসিসি টুর্নামেন্টগুলো থাকবে, সেই টুর্নামেন্টগুলোতে ভালো একটা জয় পাবে, ভালো একটা বিশাল আকারের ভারতের একটা নাম কামাই করবে? কারণ দীর্ঘ বছর হয়ে গেছে আবার ভারত ওয়ার্ল্ড কাপ জয় করতে পারছে না। তাই বন্ধুরা, এই সমস্ত নামগুলির মধ্যে গৌতম গম্ভীর, যুবরাজ সিং, বিবিএস লক্ষ্মণ, ধরা যাক মহেন্দ্র সিং ধোনি, কারা আসলে ভারতকে আগামী আইসিসি টুর্নামেন্টগুলি জয়ের জন্য অনেক সহজ করে দিতে পারবে? এই প্রশ্নটা কিন্তু এখন ভারতের ক্রিকেট জগতে সবচেয়ে বেশি দামি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।